করতে পারেন হুজুর, সারা জীবন শুনেছি যে নামাজ শুধু মানুষরাই পড়ে, আজকে বলতেছেন গাছও নামাজ পড়ে, মাখলুকও নামাজ পড়ে, গরুও নামাজ পড়ে, কীট পতঙ্গ নামাজ পড়ে, সাপও নামাজ পড়ে, পাহাড়ও নামাজ পড়ে। এটা কেমন কথা? হযরত আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার বান্দারা তোমরা তো বুঝতে পারো না যে প্রত্যেকটা মাখলুক নামাজরত অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? যে কাউকে দেখবা কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা নামাজের মধ্যে দাঁড়ায় থাকি না? জোরে বলেন দাঁড়ায় থাকি কিনা? যে কিয়াম অবস্থায় মধ্যে আছে, যেমন গাছপালা এরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, তারা রুকু করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তারা দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর তাসবিহ তারা কিয়ামত পর্যন্ত পাঠ করতেছে। অনিম খারাপ মানুষের দল একটা গাছ হইয়া সারা কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সিজদা করতেছে, আল্লাহ তাআলার সিজদা মানে মাথার অবনত করতেছে, আল্লাহর কাছে তাসবিহ পড়তেছে। আজকে আমি মানুষ হওয়ার পরে আমার কপালটা আমি মসজিদের মধ্যে লাগাই না, আল্লাহর কদমে আমরা সিজদা করি না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এজন্য হাদিসের মধ্যে আছে, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত মাখলুক দেখো, এই মাখলুকগুলা এক একজন এক এক ভাবে আল্লাহ তাআলা ইবাদত করে। গাছের দিকে তাকাও, গাছ দাঁড়ায় দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়তেছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ও দুনিয়ার মানুষ শুধু তাই নয়, তুমি সব কিছুর দিকে তাকাও, দেখো তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আছে, কোনোদিন কিয়াম করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। বান্দারে মাখলুকের দিকে তাকিয়ে দেখো রে, অনেক প্রাণী এমন আছে যারা রুকু অবস্থায় আছে, তাকিয়ে দেখো গৃহপালিত পশু ছাগল ভেড়া মহিষ গরুর দিকে তাকিয়ে দেখো, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুক গুলা আল্লাহ তাআলা ইবাদতে তারা মগ্ন আছে। পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, তারা তাশাহুদের হালতে বসে আছে, তারা বসে বসে আল্লাহ তাআলা তাসবিহ করতেছে, আল্লাহ তাআলা ইবাদত করতেছে। এজন্য ইরশাদ হয়েছে, কুল কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তার নামাজ এবং সিজদার ব্যাপারে তাসবিহর ব্যাপারে তারা নিজেরা যথেষ্ট হয়ে গেছে। কারণ যতগুলা মাখলুক দুনিয়ার মধ্যে আছে, কোন একটা মাখলুকের পরিপূর্ণ নামাজ নাই। কেউ কিয়াম অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ তাশাহুদের হালতে অবস্থায়, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই গাছ কোনোদিন কিয়ামতের আগে সিজদা করতে পারবে? এরা সারা জীবন কিয়াম করতেছে, নামাজের মধ্যে যেমন করে আমরা দাঁড়িয়ে থাকি। গরু ছাগল জীবনে বলেন তো কিয়াম করতে পারবে? দাঁড়াইতে পারবে? এরা রুকু অবস্থায় আছে, সব বিচ্ছুদের সিজদার মধ্যে আছে, কোনোদিন তারা রুকু করতে পারবে না, কিয়ামও করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। পাহাড় তারা তাশাহুদের হালতে বসে আছে, তারা কোনোদিন কিয়াম করতে পারবে না, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে এদের নামাজটা পরিপূর্ণ নামাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র মানুষদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছে, যে তারা দাঁড়ায়া নামাজ পড়বে, রুকু করবে, সিজদাও করবে, তাশাহুদের হালতে বসেও থাকবে। ও বান্দা, তোমরা যদি এই নামাজটা পরিপূর্ণ নামাজ আল্লাহকে উপহার দিতে পারো, রাসূল বলে কবরে যাইতে দেরি হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের গেট খুলতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই নামাজটা একমাত্র মানুষদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন পরিপূর্ণ নামাজ। এই নামাজটা যদি সঠিকভাবে আদায় হয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে বিনা হিসেবে ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা আমল, কত বড় একটা আমল এই নামাজ, কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। অথচ এই নামাজ থেকে আমরা গাফেল হয়ে যাই। অনেকে আমরা নামাজ পড়তেও জানি না, নামাজের নিয়ত করতেও জানি না, নামাজের মধ্যে দোয়া মাসুরাও জানি না, দরুদ শরীফ জানি না, আত্তাহিয়াতু পড়তে জানি না। নামাজ আমরা কিভাবে পড়তে হয় এই মাসলা সম্পর্কে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের অনেকের মধ্যে অনেক কিছু আছে, তারা কিছুই পারে না, ঠিক না? ঠিক জোরে বলেন।